কারোর ভাগ্য নিয়ে গিয়েছে মৃত্যুর কাছে, আবার কেউ কেউ ভাগ্যের জেরেই প্রাণে বেঁচেছেন। এ যেন আক্ষরিক অর্থেই কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ। পহেলগাঁওয়ের বৈতরণে জঙ্গি হামলার পর এমনটাই মনে করছে রাজ্যের বরাত জোরে বেঁচে ফেরা পর্যটকরা। শেষ মুহূর্তে বৈতরণে ঘুরতে যাওয়া বাতিল করায় প্রাণে রক্ষা পেলেন কলকাতার বাঘাযতীনের একটি দল। 12 এপ্রিল বাঘাযতীনের 10 জনের একটি দল কাশ্মীর বেড়াতে যায়। ওই দলে রয়েছেন 3 মহিলা 2 শিশু। এদের একজনের বয়স 2 বছর, অন্যজনের বয়স 5 বছর। ফেরার কথা ছিল 20 এপ্রিল, কিন্তু পহেলগাঁও থেকে 80 কিলোমিটার আগে রামবান এলাকায় 9 কিলোমিটার রাস্তা জুড়ে ধস নামে। তার জেরেই পহেলগাঁওয়ের হোটেলে আটকে পড়েন তারা। তা না হলে তারাও আজকের সংবাদের শিরোনামে হতেন বলেই আশঙ্কা করছেন বাঘাযতীনের বাসিন্দারা। পহেলগামে যে জঙ্গি হামলাটা হয়েছে, আমাদের যেই পরিস্থিতি ছিল, আমাদের ওই কালকে সকালবেলা পহেলগামেই থাকার কথা ছিল, কিন্তু আমাদের ঠাকুরের অনেক আশীর্বাদ যে আমরা ওখানে ছিলাম না, আমরা বেরিয়ে চলে এসেছি ওখান থেকে। সব বন্ধ, আমাদের না একটা জলের বোতলও আমরা কিনে খেতে পাচ্ছি। তো আমরা জম্মুতে এসে আমরা স্টেশনের পাশে আমাদের একটা বৈষ্ণব দেবী ধর্মশালায়, তো আমরা এখানে আছি আপাতত। স্টেশনেও আমাদেরকে ঢুকতে দিচ্ছে না, যেহেতু রাতে ট্রেন। আমাদের পুলিশরা ওখান থেকে বের করে দিয়েছে, আমাদেরকে বের করে দিয়ে আমরা এখন ধর্মশালায় আছি বৈষ্ণব দেবী। তো আমাদের খুবই খারাপ অবস্থার মধ্যে আমরা এখন আছি। বর্তমানে তারা জম্মু স্টেশন লাগোয়া বৈষ্ণব দেবী মন্দিরের ধর্মশালার একটি ঘর ভাড়া নিয়ে রয়েছেন। জানা গিয়েছে জঙ্গি হামলার পর থেকেই বন্ধ এলাকার সমস্ত দোকানপাট, এমনকি ফুটপাথের কোনো দোকানও খোলা নেই। এই অবস্থায় তারা মন্দির কর্তৃপক্ষের লঙ্গরখানা থেকে খাবার সংগ্রহ করছেন। जो पहलगाम में हुआ है, जो बाहर से टूरिस्ट आ रहा है, तो खाने का यहाँ सभी होटल बंद हैं। कोई किसी का खाने का इंतजाम, हमने जो है अपनी संस्था है यहाँ से मार्केट ट्रस्ट मार्केट एसोसिएशन ने एक किया है कि यहाँ जो भी टूरिस्ट बाहर से आ रहा है उनको यहाँ लंगर प्रोवाइड किया जाए। जो पहलगाम से जहाँ जम्मू में आ रहा है, तो सभी होटल दुकान सभी बंद है, शॉप बंद है। उसके कारण हमने यहाँ আসতে পারলাম না। এই বাচ্চা নিয়ে ধর্মশালা এখন আছি। আমাদের যদি সাহায্য করেন খুব ভালো হয়। কি করে বাড়ি ফিরবো জানি না। বৈতরণে জঙ্গি হামলার জেরে পুরো চিত্রটাই বদলে গিয়েছে। টিকিট কাউন্টার বন্ধ করে দিয়েছে রেল কর্তৃপক্ষ। সেই সঙ্গে হাওড়াগামী হামসাফার ট্রেনের টিকিটও অমিল। সুযোগ বুঝে বিমান ভাড়া 1 লাফে বেড়েছে। আগে যাত্রী পিছু বিমান ভাড়া ছিল 14 থেকে 16,000, এখন তা বেড়ে গিয়েছে 22 থেকে 24,000-এ। এমন পরিস্থিতিতে কখন ভূস্বর্গ থেকে ফিরে আসতে পারবেন সেই নিয়েই চিন্তা বেড়েছে পর্যটকদের। শুভাশিস রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।